এখন আল্লাহ যে এই পর্দার বিধান যে আল্লাহ করেছেন, আসুন এই সম্পর্কে দুই একটা আয়াত আমি আপনাকে দেখাই। পর্দার ক্ষেত্রে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন সেগুলো এইভাবে এসেছে, যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে আমি শুধু একটা আয়াত বলবো আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা ইউরাফনা আলাই যালিকা আদনা আইয়ুরাফ যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনি ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং মুমিনদের নারীদেরকে বলে দেন। এখানে একবার আমাদের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে বলেছেন, নবীকে বলেছেন আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন কি করে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন একটা চাদর তাদের গায়ের উপরে জড়িয়ে নেয়। এই আয়াতের তাফসিরে বহু কথা এসেছে। জালাবিবিহীন এর মানে কি, বলা হয়েছে এমন একটা চাদর যেটা অতিরিক্ত ব্যবহার করা হয়। একটা মহিলার গায়ে একটা পোশাক থাকবে, উপরন্ত সেই পোশাকটা সহ তার দেহটাকে ঢেকে নেবে এমন একটা চাদর, এটাকে আরবি ভাষায় জিলবাব বলা হয়। জিলবাব মানে হচ্ছে অতিরিক্ত একটা চাদর যেটা তার মাথার উপর থেকে তার পুরো পোশাক সহ তার দেহটাকে ঢেকে নেবে। এই আয়াত যখন নাজিল হয়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদেরকে জানাচ্ছেন যে তৎকালীন মুমিন মহিলাদের চরিত্র কেমন ছিল। আল্লাহ যখন নাজিল করলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, খারাজা নিসা আল আনসার, আনসারী মহিলারা ওই মসজিদ থেকে কিভাবে বেরিয়েছে জানেন? তাদের অনেকের গায়ে তখন চাদর ছিল না, শুধু পর্দা করার মতো কিছু একটা ছিল হয়তো, কিন্তু আল্লাহ যখন এই আয়াত নাজিল করেছেন তারা বলেছেন যে তাদের গায়ের কাপড় থেকে অতিরিক্ত কাপড় ছিঁড়ে তারা মাথার উপরে দিয়ে ঘুমটা দিয়ে তারপরে মসজিদ থেকে বাসায় গিয়েছে। চিন্তা করে দেখেন, মানে কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। আয়াত নাজিল হইল এখন, ধরেন যে এখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন এখন অজু করে নামাজ পড়ি। কথার কথা, এখানে আমাদের কারো অজু নাই, এখন অজু করে নামাজ পড়তে বলা হয়েছে। এটা বিধান মাত্র নাজিল হইল, এটার হুকুম কখন গিয়ে বর্তাবে? যখন আবার নামাজের সময় হবে আমরা অজু করে নামাজ পড়ব। কিন্তু তৎকালীন মহিলাদের ইমানটা দেখেন, আয়াত নাজিল হচ্ছে এখন ঘরের ভিতর, আর এখন পর্দা করার মতন কাপড় সঙ্গে নাই। তারা আল্লাহর এই আয়াতটাকে বাস্তবায়ন করার জন্য তৎক্ষণাৎ তাদের গায়ের কাপড় অতিরিক্ত ছিঁড়ে তারা মাথায় দিয়ে নিয়েছে, শুধু আল্লাহর আয়াতটাকে বাস্তবায়ন করার জন্য। তারা ঢেকে তারপর তারা ঘরে গিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, খারাজান নিসা আল আনসার, আনসারী মহিলারা তারা কাপড়কে ছিঁড়ে তারা এইভাবে নিয়েছে। ওয়া কানা আলা রুসাহুন্নাল গিরবান মিনাল 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 গিরবান মিনাস সাকিনা, তারা এতটা মানে নীরব ভাবে চলাফেরা করতেন। এবং তিনি বলেছেন ও আলাইহিন্না আকসিহিন্না ও আলাইহিন্না আকসিয়াতুন সুদুন ইয়ালবাসনাহা, তারা একটা কালো কাপড়কে চুজ করে নিল। তখন তারা মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে এমন ভাবে ঢেকে নিল, এবং আস্তে আস্তে যখন তারা পথ চলতো, উম্মে সালামা সেই সব মহিলাদের দৃশ্য বলতেছেন যে তাদেরকে দেখলে মনে হবে যে কালো কাক যাচ্ছে এবং মাথার উপরে হয়তো একটা পাখি বসা। বলেন তো দেখি, যাদের মাথায় ডিম থাকে তারা কত সতর্কতার সাথে চলে। যার মাথায় ধরেন পাখি আছে, লড়লে উড়ে যাবে, তার চলাফেরাটা কেমন হবে? তো উম্মে সালামা বলতেছেন তারা শুধু পর্দাই করে নাই, তারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকেছে এবং এমন ভাবে জমিনে চলতো যে তাদের দেহের কোনো অঙ্গ হিলতেছে ঢুলতেছে এটা প্রকাশ পেত না। আর আজকে আমাদের সমাজের মহিলাগুলো আপনি দেখতে পাবেন তার আগা থেকে গোড়া কোথায় কয় ইঞ্চি, কতটুকু গোশত কোথায় আছে, প্রত্যেকটা পুরুষের কাছে স্পষ্ট। বরং আরো দুঃখের ব্যাপার, তারা ভিতরে কোন কালারের ছোট কাপড় পরেছে সেটা তাদের বাহিরের কাপড় থেকে দেখা যায়। এটা কি মুসলিমদের সভ্যতা হতে পারে? এটা কোনো মুসলমান মহিলাদের চরিত্র হতে পারে? যেহেতু শেখ চলে আসছে, আমি আর এদিকে যেতে চাচ্ছি না। পর্দার বিধানকে কেন্দ্র করে আমি আপনাকে দুইটা চরিত্রের কথা বলি। যেহেতু আমি বলেছিলাম যে পর্দার বিধান এবং পর্দার ধরনটা কেমন হবে, আমি ধরন সম্পর্কে শুধু দুইটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি। বিশেষ করে আপনারা যারা এখানে পুরুষ আছেন, আপনারা গায়রতমান হওয়ার চেষ্টা করেন। আপনি একজন পুরুষ, ইনকাম করেন, বিয়ে করেছেন মোহর দিয়ে, আর আপনার বউ, আপনার ওয়াইফ আপনার দেয়া কাপড় বা
কসমেটিক্স, সেটাকে সেজে নিজের গায়ে জড়িয়ে সে অপর পুরুষদেরকে দেখাচ্ছে। আপনার একটু লজ্জা হচ্ছে না? প্রত্যেকটা পুরুষ তো নিজেকে চিনেন। আপনি যেমন অন্যের মহিলা দেখে আপনার যেমন খারাপ লাগে, লালসা জেগে যায়, তাহলে আপনার মহিলাকেও যখন আপনি এইভাবে রাস্তায় নিয়ে যাচ্ছেন, আপনি বলেন তো দেখি, একেবারে মুচি থেকে নিয়ে রিক্সাওয়ালা, ভ্যান, সিএনজি ড্রাইভার, বাসওয়ালা সহ যত পুরুষ রয়েছে তারা কি ভঙ্গিমায় তাকায়? আজকে দেখতে পাবেন ভিডিও হয়, তারা কি মন্তব্য, বাজে মন্তব্য যে করে, এবং তাদের চোখের চাহনি মনে হচ্ছে আপনার বউকে এখনই মনে রাস্তায় চেপে ধরবে, তাও আপনার লজ্জা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের গায়রথহীন জীবন। না, এটা হইতে পারে না। আমি আমাদের মহিলাদেরকে বলতেছি, আপনাদের পুরুষরা যখন আপনাদের ক্ষেত্রে এতটা সিনসিয়ারলি ভাবে নজর দিচ্ছে না, এবার মহিলাদের সম্পর্কে মাত্র 2টা হাদিস 2 লাইনের বলে দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব। একজন জান্নাতি মহিলার চিন্তাধারা কেমন হয় জানেন? পর্দাটা কেমন হতে হবে? আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, তার জীবনের চরিত্র সম্পর্কে বলতেছেন, তিনি বলতেছেন যে আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবি, আমি ওই ঘরে ঢুকতাম যে ঘরে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হয়েছে। আমি সেই ঘরে ঢুকতাম। এটা কার ঘর ছিল জানেন কিছু? যে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, এই ঘরটা কার ঘর ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের ঘর ছিল। সেই ঘরে তিনি থাকতেন। তিনি বলতেন, কবর দেওয়ার পরে আমি সেই ঘরে ঢুকতাম আর কি করতাম? ওয়াদাউ সিয়াবি, আমি আমার উপরের চাদরটা, কাপড়টাকে খুলে রাখতাম। ভিতরে একটা কাপড় তো থাকতোই, মহিলাদের একটা কাপড় থাকে না, আর একটা থাকে জিলবাব, পর্দা করে। তখন ঘরে গেলে কি করে? পর্দাটা খুলে রাখে। উলঙ্গ হয়ে যায় না? গায়ে কাপড় থাকে, গায়ে কাপড় থাকে, কিন্তু বাহিরের থেকে যে কাপড়টা পরে আসে তারা ঘরে গেলেই কিন্তু খুলে রাখে। তিনি বলতেন আমি খুলে রাখতাম। কেন? ও আকুল, আমি বলতাম, ইন্নামা হুয়া জাওজি ওয়া আবি, এদের সামনে কাপড় খুলতে তো আমার কোনো দ্বিধা নাই, কারণ একজন আমার স্বামী, একজন আমার পিতা। তারা জীবিত না মৃত? বলেন, জীবিত না মৃত? মৃত, কবরের নিচে, কিন্তু দুজন পুরুষ, তাই না? তিনি বলতেন আমি কাপড়টা যখন খুলে রাখতাম তখন নিজে নিজে নিজেকে বলতাম, খুললে সমস্যা নাই, একজন আমার স্বামী, একজন আমার পিতা। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফালাম্মা দুফিনা উমর মাহু, আরেকটা কবর পড়ে গেল। কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি বলতেছেন, যেই দিন থেকে ওমরকে তাদের পাশে কবর দেওয়া হয়েছে, আমি সেই ঘরে ঢুকতাম। তিনি আল্লাহর কসম করে বলতেছেন, ফাওয়াল্লাহি মা দাখালতু, আমি সেই ঘরে আর কোনোদিন এইভাবে ঢুকি নাই, ইল্লা ওয়া আনা মাশদুদুন আলাইয়া সিয়াবি, আমার যে গায়ের চাদরটা ছিল আমি সেই ঘরে ঢোকার আগে আরো ভালো করে পর্দা করে পেঁচিয়ে তারপরে সেই ঘরে ঢুকেছি। কেন? হায়া মিন উমর, এই উমরকে লজ্জা করার কারণে তার মরা কবরের সামনে পর্যন্ত আমি কোনোদিন বেপর্দা হয়ে ঢুকি নাই। একটা মুসলিম মহিলা বলতেছে এটা। জান্নাতি নারী এমন হয়। আপনার মার চরিত্র এমন, তাহলে আপনার চরিত্র এমন কেন? এটা আমাদের মুসলিম মহিলাদেরকে আমরা বলতে চাচ্ছি। মুস্তাদে আহমদে হাদিসটা কোট করা হয়েছে সহিহ সনদে, 25,660 নম্বর আপনি পেয়ে যাবেন। তা তাদের কাছ থেকে আপনি দিন শিখেন। তাদের সাথে জান্নাতে থাকার জন্যই তো আপনাদের চ্যালেঞ্জ হওয়া উচিত, যে আমাদের মা, আমাদের নসল এমন ছিল, তাহলে আমরা এমন খারাপ হবে কেন? কিন্তু আমরা মুসলিম। তিনি একটা মরা মানুষকে পর্যন্ত লজ্জা করতেন পরপুরুষ হিসেবে, আর আমরা জীবন্ত পুরুষ, ওই ফেরিওয়ালা, দুধওয়ালা, ঘাটওয়ালা, কারো সামনে আমাদের কোনো পর্দার ঠিক থাকে না। আপনার বুকের পুরো জোড়া দেখা যায় তাদের সামনে। লজ্জা তো হওয়া উচিত। এই জন্য আমরা যারা এখানে দিন শিখি, দিন প্র্যাকটিস করে এই যে মজমা জমিয়েছেন, যারা দায়িত্বশীল, যারা হুজুরদেরকে এনে ঘরে খাওয়ান, আপনি আগে নিজের ঘর ঠিক করেন। কারণ আমরা বহু ঘরে গিয়েছি, বহু পরিবেশ দেখেছি, তাদের ঘরের যারা আয়োজক, তাদের মহিলাদের পর্দার কোনো খবর থাকে না। তারা এসে মাঝখান দিয়ে চলে আসে, তারা উঠানে বসে পাক শাক করে। আরে ওখানে বাবুর্চি পাক করতেছে, আপনার বাসায় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, কি করবেন? জনগণকে হেদায়েত করবেন, অথচ আপনার ঘরের ভিতরে বেপরদা। আপনার বাড়ির মহিলারা ওই যে ডেকোরেটর লোকদের সাথে এখানে পেঁয়াজ কাটে, রসুন কাটে, এখানে পাক করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার জাতিকে কি আপনি উপকার করবেন? আপনি আগে নিজের ঘর ঠিক করেন, তারপরে আপনি জাতিকে ঠিক করেন। এই জন্য প্রত্যেকটা মানুষকে তার আগে নিজের ঘরের থেকে শুরু করতে হবে। নিজের মহিলাদেরকে আগে পর্দায় নিয়ে আসেন। এটা গেল একটা হাদিস। দ্বিতীয় হাদিস হচ্ছে উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জান্নাতি মহিলার মেন্টালিটি, চিন্তাটা কি দেখেন। হাদিসটা হচ্ছে পুরুষদের জন্য। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবুল লিবাসের মধ্যে 1731 নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানজাররা সাওবাহু খুয়ালা, যেই ব্যক্তি অহংকার বশত নিজের কাপড়কে নিজের দিকে ঝুলিয়ে পড়বে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এই ব্যক্তির দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। এটা কত বড় পাপ, একটু আগেই বলেছি। পুরুষরা একবারে আপনি বেখবর, অথচ আপনার প্যান্ট টাকনার নিচে। আল্লাহর কাছে এটা অনেক বড় পাপ। আল্লাহ এতটা ঘৃণা করবে আপনাকে যে আপনার দিকে আল্লাহ তাকাবে না পর্যন্ত। কত বড় ধমক দেওয়া হয়েছে। এই কথা শোনার পর, হাদিসটা কিন্তু পুরুষদের জন্য। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কালাত উম্মে সালামা ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা ইয়াসনা'না আন-নিসাআ বিযুয়ুলিহিন্না, তাহলে মহিলাদের ঝুলন্ত কাপড়ের ব্যাপারে মহিলারা কিভাবে তাহলে আমল করবে? যদি টাকটার উপরে কাপড় চলে গেলে যদি পাপ হয়, তাহলে মহিলারা কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা ইউরখিনা শিবরান, বরং তোমরা উঠাবে না, তোমরা টাকনার চাইতে আরো আধা হাত নিচে ঝুলিয়ে দাও। মহিলাদেরকে কি বলেছেন আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? টাকনার উপরে তুলতে নাকি নিচে নামাতে? নিচে নামাতে বলেছেন। চেহারা না টাকনা? পা। আলোচনা কিসের চলতেছে? পাও। লক্ষ্য রাখেন, পায়ের নিচে আধা হাত ঝুলিয়ে দিতে বলেছেন। যথেষ্ট ছিল না? কিন্তু একটা জান্নাতি মহিলা কি চিন্তা করে দেখেন। একটা জান্নাতি মহিলা বলতেছেন, ফাকালাত ইযা তানকাশিফু আকদামুহুন্না, যদি আপনি আধা হাত ঝুলিয়ে দেওয়ার কথা যখন বললেন, আমরা যখন অটোতে উঠবো, রিকশায় উঠবো, উঠে উঠবো বা পথ চলবো, আমাদের পায়ের কিছু অঙ্গ তো হাঁটার সময় প্রকাশ পেয়ে যেতে পারে। একটা মহিলা বলতেছে, কি প্রকাশ পেয়ে যেতে পারে? যে চলার সময় পায়ের কিছু অংশ প্রকাশ পেয়ে যেতে পারে। এটা একটা জান্নাতি মহিলার ওপিনিয়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুরখিনাহু জিরাআন, তাহলে তোমরা এক হাত ঝুলিয়ে দাও, লা ইয়াজিদনা আলাইহি, এর চাইতে বেশি ঝুলায়ও না। তার মানে একটা মহিলার কাপড় থাকবে টাকনার চাইতে এক হাত নিচে। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যেমনটা বলেছি 1731 নম্বর হাদিস। এইবার আমি আপনাকে দেখাতে চাই, একটা জান্নাতি মহিলা তার পায়ের কিছু অংশ হঠাৎ করে প্রকাশ পেয়ে যাবে, এটাকে অপছন্দ করতেছে। আর আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি যারা পর্দা করেন তারা আবার ফতোয়া জিজ্ঞেস করেন চেহারা খোলা জায়েজ না না জায়েজ। একজন জান্নাতি মহিলা নিজের পায়ের কিছু অংশ দেখাতে প্রস্তুত না, আর আপনি জান্নাতি মহিলা হতে চান, অথচ জিজ্ঞেস করতেছেন যে চেহারা ঢাকতে হবে। আপনি এখান থেকে শিক্ষা নিয়ে নেন। আর যারা বুক পিঠ খোলা রেখে চলেন, আপনার পথ কাদের পথ, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাদের পথ ধরেছেন। চেহারা তো দূরের কথা, আপনার বক্ষ দূরের কথা, যেখানে চেহারা, হাত পা প্রত্যেকটা জিনিস মহিলাদেরকে ঢেকে রাখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেই আয়াতগুলো আপনি দেখে নেবেন, সূরা নূরের 30-31 যে আয়াতগুলো, যে কাদের সামনে চেহারা চুল খোলা রাখতে পারবে, সেখানে 14 জন পুরুষের কথা বলা হয়েছে। সেখানে আপনি দেখে নিয়েন, এখানে উদ্দেশ্য হচ্ছে চেহারা, বক্ষ, তারপরে এই চুল দেখে নিয়েন। তারা ফতোয়াবাজি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে মুসলিমকে সম্মানিত রাখতে চেয়েছেন, আমাদেরকে সেই সম্মানিত জীবনটা গ্রহণ করতে হবে। আপনি দায়ুস হয়ে যাবেন, আপনার কপালেও এরকম একটা দায়ুসই জন্মাবে। আপনার যত কথাই বলেন না কেন পর্দা করো, সে পর্দা ঠিকই করবে, কিন্তু তার গোসল করতে যখন বেরোবে, ওই ঘরের ভিতর উন্মুক্ত, তার জানালার পর্দা থাকবে না। পাশের বাড়ি থেকে যুবক আপনার বউকে ঠিকই দেখবে। এটাকে পর্দা বলে না। কাপড় শুকানোর বাহানায় আপনি কাপড় পরে ছাদে উঠে গেছেন আর দূর পর্যন্ত আপনাকে দেখা যায়, এটাকে পর্দা বলে না। আর বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের যুগ, আপনি কি জানেন এক একটা ক্যামেরার মধ্যে কত রেজুলেশন আছে? আরে আমাদের কম দামি ক্যামেরা, তাতের মধ্যে 108 মেগাপিক্সেল, যেখানে এখান থেকে চাঁদ পর্যন্ত জুম করে নিয়ে আসা যায়। তাহলে আপনার বেডরুমের ভিতরে কি হয়, তারা জুম করে দেখতে পারবে না? এই জন্য সতর্ক, সাবধান হন। প্রত্যেকটা জানালার মধ্যে পর্দার ব্যবস্থা করেন যদি সম্মানিত হতে চান, যদি পরকালে নাজাত পেতে চান, যদি নিজের মেয়ে স্ত্রীদের ইজ্জত নিয়ে কেউ খেলা না করুক, এটা যদি চান, তাহলে নিজে শুধরান, ঘরকে শুধরান। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করো।